দাবার বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ ডোম্মারাজ্যুর সাথে চেন্নাই স্টার রবিচন্দ্রন আশ্বিন দুজনারই জন্ম চেন্নাই, দুজনেই এখন দুই আঙ্গিকে সেরাদের সেরা। চেন্নাই যেন প্রতিভা জন্মের আতুর ঘর। আইপিএল আসরেও তো দলটা কিংস। লিগটির 5 বারে শিরোপাজয়ী চেন্নাই শিবিরে যখন ভারতের সেরা অধিনায়কের তকমা লাগানো মহেন্দ্র সিং ধোনির অবস্থান, তখন তো দলটার প্রতি আবেগ আর স্বপ্নের কোনো কমতি থাকারই কথা নয়। এবারও যে ব্যাটে বলে নীরব ঘাতক চেন্নাই, মুম্বাইয়ের আগেই হেক্সা মিশন সফল করতে শক্তিশালী এক দল নিয়েই যে ময়দানে নামতে যাচ্ছে দলটা। তো চলুন দেখে নেওয়া যাক চেন্নাইয়ের এবারের শক্তি ও দুর্বলতা। বরাবরের মতোই দল সাজানোর দিক থেকে বড় নাম নয়, প্রতিবার খোঁজেই থাকে চেন্নাই। দেশি ও বিদেশি দলটার মূল লক্ষ্যই যেন প্রতিবার বিকাশ ঘটানো। সবচেয়ে 2023-এ শিরোপাজয়ী চেন্নাই 2024 আসরে রান বন্যার মঞ্চে পয়েন্ট তালিকার 5 থেকে শেষ করে। তবে এবার দলটার লক্ষ্য শিরোপায়, যদিও মেগা নিলাম থেকে যেই দলটা সাজিয়েছে চেন্নাই, তাতে ব্যাকফায়ার হওয়ারও আশঙ্কা রয়েছে। মেগা নিলামের আগে সিএসকে ঋতুরাজ গায়কোয়াড়, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, মাথিসা পাথিরানা ও শিবম দুবেকে ধরে রাখে। এবার নিলাম টেবিল থেকে রবিচন্দ্রন আশ্বিন ও স্যাম কারেনদের মতন ক্রিকেটারদের সংযোজন ঘটায়, যা দলটার শক্তি বাড়ায় আরও। দলটার ব্যাটিংয়ে শক্ত অবস্থান আছে। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়, দেবন কনওয়ে, রাহুল ত্রিপাঠী, ইনফর্ম রাচিন রবীন্দ্র, শিবম দুবে, স্যাম কারেন ও শেষটায় গেম চেঞ্জার রবীন্দ্র জাদেজার মতন তারকা তো দলটাতেই। আর মহেন্দ্র সিং ধোনির ফিনিশিং তো আছেই। সব মিলিয়ে ব্যাট হাতে চেন্নাই রান বন্যার মঞ্চেও যে কোনো কিছুই করে দেখাতে পারে। বছরের পর বছর চেন্নাই সুপার কিংস তাদের বোলিং আক্রমণের উপরই নির্ভর করেছে। তবে এবার ওদের পেস বিভাগ ওদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। গত আসরে মাথিসা পাথিরানার সাথে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের পেস আক্রমণ বিশেষ করে চেন্নাইয়ের মাঠে দারুণ পারফরমেন্সেরই সাক্ষী করেছিল। এবার অবশ্য মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে দলটা, তাই পাথিরানার সাথে খলিল আহমেদ, স্যাম কারেন, নাথান এলিস ও মুকেশ চৌধুরীদের পেস আক্রমণ কন্ডিশনকে কতটা কাজে লাগাতে পারবে তার উপরই নির্ভর করছে ম্যাচের অনেক কিছুই। তবে চেন্নাইয়ের এবারের লক্ষ্য স্পিনে কাঁপন ধরানো। চেন্নাই সাধারণত লেগ স্পিনার বা মিস্ট্রি স্পিনারদের বেশি দলে নেয় না। তবে এবার ওরা আফগানিস্তানের 20 বছর বয়সী বাঁহাতি লেগ স্পিনার নূর আহমেদকে 10 কোটি রুপিতে দলে ভেড়ায়। রবিচন্দ্রন আশ্বিন ও জাদেজার সঙ্গে লেগই নূর আহমেদের স্পিন আক্রমণ কন্ডিশন অনুযায়ী শক্ত ভিতটাই গড়ে দিতে পারে দলটার। দলটার আরেক প্রতিবন্ধকতা হতে পারে বয়স্ক ক্রিকেটাররা। মহেন্দ্র সিং ধোনি, রবিচন্দ্রন আশ্বিন, রবীন্দ্র জাদেজা ও রাহুল ত্রিপাঠী, এই 4 গুরুত্বপূর্ণ ক্রিকেটারেরই বয়স 35+। ফলে তাদের পারফরমেন্সে পতন ঘটলে বিপর্যস্ত হতে পারে চেন্নাই। তবে দলটার জন্য বয়স্ক ক্রিকেটারদের সামলানো নতুন ঘটনা নয়। সিএসকের একটা সুনামও আছে আইপিএলে ফর্মহীন ও পিছিয়ে পড়া খেলোয়াড়দের পুনরুজ্জীবিত করার দিক থেকে। তাই সব দিক বিবেচনা করলে চেন্নাই দলটা এখন বেশ রোমাঞ্চকর। ময়দানে এখন দেখার বিষয় সিএসকে কতটা আলো ছড়াতে পারে।